আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল রেসিপি। তো এর জন্য আমাদের প্রথমে অনেক কিছু লাগছে। একটা করে দেখাই। ফার্স্টে নিয়ে নিয়েছি একটি রসুন, 2টি টমেটো, একটি ফুলকপি, একটি ব্রকলি, আর আছে এখানে 2টি কাঁচামরিচ। এখানে 2টি দিলেই হবে, এর থেকে বেশি লাগবে না, যেহেতু এটা তেমন একটা ঝাল হয় না। আর আছে পেঁপে, লেবু, 2টি গাজর, পেঁয়াজ এবং একটি ক্যাপসিকাম। এগুলো হলেই কিন্তু হয়ে যাবে, আর কিন্তু লাগবে না কিছু। তো এরপর আমরা এগুলো কাটার ব্যবস্থা করে ফেলি। এই তো ধুয়ে কেটে নিয়েছি। এখানে ফার্স্টেই আছে চিকেন, ব্রেস্টের যে জায়গাটা আছে ওটা নিয়ে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। এখানে গাজরগুলো দেখুন কীভাবে স্লাইস করে নিয়েছি, ব্রোকলিগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে, আর এখানে টমেটোগুলো ছোটো ছোটো কিউব করে নিয়েছি। টমেটোর মধ্যে কিন্তু যে ইটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি আর কি, তরল পদার্থটা। তারপর এখানে আছে রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, এই তো। আর এখানে আছে পেঁয়াজগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে ফালি করে নিয়েছি, চাল ফালি। আর এখানে নিয়ে নিয়েছি লেবুর অর্ধেকটা, হালকা পাতলা করে আর কি স্লাইড করে নিয়েছি। পেঁপে, ফুলকপিগুলো ছোট ছোট কিউব করে নিয়েছি। এই সাইজ করে নিলেই হবে, এর জন্য আমি বারবার হাত দিয়ে দেখাচ্ছি কিন্তু। এই তো আমাদের চাইনিজ ভেজিটেবলের জন্য এগুলো রেডি। কাটাকুটির ঝামেলা শেষ। তারপরে বসিয়ে দিব পাত্রে কিছু পরিমাণ পানিটা গরম হলে দিয়ে দিব পেঁপে, কারণ পেঁপেটা একটু সিদ্ধ করে নিতে হয়, তাতে কষটা বের হয়ে যায়, আর একটু নরম করে নিতে হবে। তো এখানে আমি চিকেনটা মাখিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে দিব হালকা আদা রসুনের পেস্টটা, একটু স্বাদটা বাড়াবে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে মাখিয়ে নিলাম। এই সুযোগে দেখলাম যে আমাদের পেঁপেটা হয়ে গেছে। এরপর পাশের প্যানে একটি পাত্রে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি, ভাজা হতে থাক। আর পেঁপেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে ছেঁকে নিয়েছি। এই দেখুন, হাত দিয়ে দেখলে বোঝা যাচ্ছে হয়তো। এখানে রসুন কুচিটা হালকা পরিমাণ একটু টেনে যাওয়ার পর দিয়ে দিব চিকেনের পিসগুলো দিয়ে নেড়ে নিব। আর হ্যাঁ, একটি ডিম কিন্তু লাগবেই। এরপর চিকেনটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, এই সুযোগে দিয়ে দিব ডিমটা ফাটিয়ে একটু পরিমাণ লবণ দিয়ে এখানে ঢেলে দিব। মিশিয়ে নিচ্ছি একসাথে। মিশিয়ে নেওয়ার পরে ডিম এবং চিকেন একসাথে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, এরপর দিয়ে দিব শক্ত যেই সবজিগুলো আছে ওগুলো। প্রথমে গাজর দিয়ে একটু ঢেকে দিলাম নেড়ে দিয়ে। আর এখানে আবার পানি বসিয়ে দিচ্ছি, গরম পানি। ঢেকে দেওয়ার পর আবার উঠিয়ে একটু নেড়ে দিলাম। 2 মগের মতন গরম পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব সেই ছেঁকে রাখা পেঁপেগুলো, ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব ফুলকপিগুলো, শক্ত যেই জিনিসগুলো ওগুলো আগে দিয়ে দিব আর কি, এতে সিদ্ধ হতে ভালো হবে। নাহলে নরমগুলো আগে দিলে পরে শক্তগুলো একটু শক্ত হয়ে থাকবে, নরমগুলো তো একদম সিদ্ধ হয়ে পানি হয়ে যাবে। যাই হোক, মিক্স করে আবার ঢেকে দেওয়ার পরে 1 কি 2 মিনিট পর আবার দিয়ে দিব ক্যাপসিকামগুলো, টমেটোর কিউবগুলো দিয়ে দিলাম, একে সব দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো, আর দিয়ে দিলাম সামান্য মরিচ কুচি। ওই 2টো মরিচ আর কি কুচি করে নিয়েছিলাম ওগুলো। এর মধ্যেই কিন্তু আমাদের ওই পানি গরম হয়ে গেছে। গরম পানিটা আমি এখানে ঢেলে দিব। আমি যদি ঠান্ডা পানি দিতাম এতে সিদ্ধ হতে টাইম লাগতো, সবজিগুলো একদম বসে যেত। এর জন্য গরম পানি দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু এখনই দিতে হবে, এর আগে দিলেই সবজিগুলো একদম হয়ে যায়, নরম হয়ে যায়, খুলে যেত। এরপর দিয়ে দিব পেঁয়াজের ফালিগুলো, কিউব করে নেওয়া যে পেঁয়াজের ফালিগুলো ছিল ওগুলো দেওয়ার পর দেখুন কালারটা কেমন এসেছে। যারা সবজি লাভার তারা অবশ্যই বুঝতে পারবেন আমার এই সবজির কালার দেখে যে কেমনটা লাগছে। আমার কিন্তু খুবই পছন্দের এই জিনিসটা, আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই। রেসিপিটা আসলে সবার জন্য উপকারী। আর হ্যাঁ, এর মধ্যে একটি বাটি নিয়ে নিলাম, বাটিতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে মাল্টোপার কর্নফ্লাওয়ারটা নিয়েছি। আমি এখানে 3 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব, প্রায় 6 চামচের মতন আর কি। তো দিয়ে অল্প পরিমাণ দিলেই হবে একটু মিশানোর জন্য। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চা চামচ পরিমাণ চিনিটা কিন্তু দিতেই হবে। এই রেসিপি চাইনিজ ভেজিটেবলের মধ্যে চিনি না দিলে কিন্তু হবে না। আমি মিশিয়ে এটা দিয়ে দিলাম সেই সবজির মধ্যে কর্নফ্লাওয়ারটা।
এতে সবজির ঘনত্বটা একদম ভালোভাবে আসবে। আর এখানে আছে লেবু, লেবুর ফালিটাও দিয়ে দিলাম। আমি এখানে 2 টুকরো লেবু দিয়ে দিচ্ছি, 1 টুকরো রেখেছিলাম কিন্তু পরে আর 1 টুকরো নিয়ে নিয়েছি। আর গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচটাও অবশ্যই লাগবে, থাকলে অবশ্যই দিবেন। গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, এর পুরোটাও দিয়ে দিয়েছি। দেখুন সবজিটা কিন্তু ঘনত্বটা একদম একটু থিকনেসটা ভালো হয়েছে, ঘন হয়ে গেছে আর কি। তো আবার নাড়িয়ে দিচ্ছি, একটু আঠালো টাইপের হয়েছে। এই তো আমাদের চাইনিজ ভেজিটেবল রেডি। তো দেখুন কেমন হয়েছে। সবাই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।